নেতা কর্মীদের উদ্দেশ্যে ওই স্বৈরাচার হাসিনা বক্তব্য দিচ্ছে, বলতেছে যত মানুষ আমাদের নেতা কর্মীর উপরে হামলা করেছে আমি ডাটা তৈরি করেছি, সবার লিস্ট তৈরি করেছি, আমি আবারও দেশে ফিরবো, এইবার ফিরবো এদেরকে সাফ করার জন্য। কি করার জন্য? মানে পরিকল্পনা করতেছে যারা যারা ওদের দলের নেতা কর্মীকে আঘাত করেছে, বাড়িঘর ভেঙেছে, দেশ থেকে ওকে তাড়িয়েছে, এদের নাকি ও লিস্ট তৈরি করছে, এইবার আসে এদেরকে সাফ করে দেবে। কতটা অহংকার, কতটা দাম্ভিকতা! আজকে তিনি বিদেশে পালিয়ে আছে, তারপরেও ও সোজা হয়নি। আমাদের দেশে একটা কথা আছে ভাই, সাপ তখন সোজা হয় মরার পরে। যা বোঝা যাচ্ছে মৃত্যুর আগে আর সোজা হবে না। যে স্বৈরাচার হাসিনা দিল্লিতে মারা গেছে, অনেকে এই খবর শুনে আনন্দ, ফেসবুকে পোস্ট দিচ্ছে, আনন্দ করতেছে, অনেকে বলতেছে মিষ্টি খাবো। যদি মানুষের আমাদের মৃত্যু শুনে, মৃত্যুর কথা শুনে হাসাহাসি করে, তাহলে এটা কি জান্নাতি না জাহান্নামি? এই যে গত 2 দিন আগে হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় শুরু হয়ে গেলেন যে সাবেক স্বৈরাচার হাসিনা মারা গেছে, ফেসবুকে এমন একটা গুজব উঠেছিল, আপনারা শুনেছেন না? পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড় যে স্বৈরাচার হাসিনা দিল্লিতে মারা গেছে। অনেকে এই খবর শুনে আনন্দ, ফেসবুকে পোস্ট দিচ্ছে, আনন্দ করতেছে, অনেকে বলতেছে মিষ্টি খাবো। যদিও মারা যায় নাই, বিষয়টা গুজব। তবে এখান থেকে একটা জিনিস বোঝা গেল, একটা মানুষ মরে যাওয়ার পরে দেশের মানুষ, এলাকার মানুষ যদি খুশি হয়, আনন্দ করতে চায়, এটা কখনোই জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত নয়, এটা হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। আপনি কি জীবন গঠন করলেন, যেই জীবনের জন্য মানুষ আপনার মৃত্যুর খবর শুনে হাসবে? স্বৈরাচার হাসিনা পালিয়ে গিয়ে মানুষ যতটা না খুশি হয়েছে, আমার মনে বলে ও যখন মারা যাবে তার চাইতে দেশের লোক আরো বেশি খুশি হবে। যেরকম ফিরাউনের পতন হয়েছিলেন, আবু জাহেলের পতন হয়েছিলেন, নমরুদের পতন হয়েছিল, আজ হোক কাল হোক একদিন তো মরতেই হবে। জালেমেরা মারা গেলে এলাকার মানুষ কি হয়? খুশি হয়। অথচ বলা দরকার ছিল, একজন মানুষ মরে গেলে আমাদের বলার কথা ছিল ইন্না লিল্লাহ। কি বলার কথা ছিল? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই জমিন থেকে যখন কেউ বিদায় না চলে যাবে, আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলেছেন, যখন কোনো মানুষ মারা যায় আর তোমাদের কাছে মৃত্যুর খবর চলে আসে, তখন তোমরা ইন্না লিল্লাহ বলবা। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, এই দুনিয়ার ভেতরে এমনও মানুষ মারা যায়, মানুষ ইন্না লিল্লাহ বলে না, অনেকেই খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ। কথা বলেন, এটা কখনোই জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত নয়। এই জন্য একজন কবি বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমনও জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আপনি যদি সফল হতে চান, আপনার মৃত্যুর পরে হাসতে হাসতে মৃত্যুবরণ করবেন, আর এলাকার মানুষের আপনার জন্য কান্না করে করে দোয়া করবে। এটা হলেন সফল জীবনের গুণাবলী। এমন একটা জীবন আমাদের গঠন করার দরকার আছে না নাই? কিন্তু আপনি যদি অহংকারী হন, আপনি যদি দাম্ভিকতা দেখান, সোশ্যাল মিডিয়ার মধ্যে লক্ষ্য করে দেখলাম নেতা কর্মীদের উদ্দেশ্যে ওই স্বৈরাচার হাসিনা বক্তব্য দিচ্ছে, বলতেছে যত মানুষ আমাদের নেতা কর্মীর উপরে হামলা করেছে আমি ডাটা তৈরি করেছি, সবার লিস্ট তৈরি করেছি, আমি আবারও দেশে ফিরবো, এইবার ফিরবো এদেরকে সাফ করার জন্য। কি করার জন্য? মানে পরিকল্পনা করতেছে যারা যারা ওদের দলের নেতা কর্মীকে আঘাত করেছে, বাড়িঘর ভেঙেছে, দেশ থেকে ওকে তাড়িয়েছে, এদের নাকি ও লিস্ট তৈরি করছে, এইবার আসে এদেরকে সাফ করে দেবে। কতটা অহংকার, কতটা দাম্ভিকতা! আজকে তিনি বিদেশে পালিয়ে আছে, তারপরেও ও সোজা হয়নি। আমাদের দেশে একটা কথা আছে ভাই, সাপ তখন সোজা হয় মরার পরে। যা বোঝা যাচ্ছে মৃত্যুর আগে আর সোজা হবে না। অথচ এর তো উচিত ছিল অনুশোচনা করা, তওবা করা। যে এতগুলো মানুষ আমি হত্যা করলাম, এতগুলো ছাত্রদের শহীদ করে দিলাম, তার ভেতরে যদি একটু অনুশোচনা থাকতো,
ফিরে আসার অনুশোচনা থাকতো, আল্লাহর কাছে তওবা করতো, হয়তো বা তিনি পরিবর্তন হতে পারতো। কিন্তু তার মধ্যে কোনো অনুশোচনা নাই, বরং সে আরো প্ল্যান করতেছে আবার ভয়ঙ্কর ভাবে দেশে ফিরবে, জনগণ সাফ করে দেবে। তাহলে এই সমস্ত লোকের কপালে আল্লাহকে হেদায়েত রেখেছে? আর এইগুলো মানুষ মরে গেলে মানুষ কি কখনো দোয়া করবে? বরং এই জালেমের মৃত্যুতে মানুষ খুশি হবে। এমন জীবন যেন আল্লাহ তাআলা আমাদের না দেয়, এমন জীবন যেন আমরা গঠন করতে পারি যার দ্বারা মানুষ আমাদের জন্য দোয়া করবে। জোরে বলেন আমিন। এই দেখি ফাঁকা জায়গা মিল করে সামনে আসেন তো দেখি, সবাই সাবদের সামনে আসেন। এ আকোয়াস আর কয়দিন করবো আপনাদের, প্রতিদিন এই সমস্যা। সামনের দিকে আগে আসেন, জি সবার সামনে জমে আসেন তো দেখি। আর একসাথে জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, একসাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। তাহলে আমি আপনাদের মধ্যে বুঝাতে চাচ্ছিলাম, ফেরেশতারা হলো খাঁচার ভেতরে বন্দি পাখি, আর মানুষ হলেন ছেড়ে দেওয়া স্বাধীন পাখি। আল্লাহ তাআলা পরিকল্পনা করলেন শুধু ফেরেশতাদের দিয়ে আমার ইবাদত বন্দেগী করে নিলে হবে না, ওরা তো করবেই, ওরা বন্দি, আমার হুকুমের বরখেলাপ করবে, এরকম গুণ তাদের আমি দেই নাই। তাহলে এখন আমি স্বাধীন কিছু তৈরি করব, এই পরিকল্পনা করে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন যে জমিনের মধ্যে আল্লাহ মানুষ সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের ভেতরে স্বাধীন জাতি তৈরি করার জন্য পরিকল্পনা গ্রহণ করার পরে আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে ফেরেশতাদেরকে ডাকলেন। সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করে আল্লাহ তাআলা একটা মিটিং করলেন। সেই মিটিং এর ভেতরে আল্লাহ তাআলা বক্তব্য দিয়েছিলেন, আর সেই বক্তব্যের ভেতরে আল্লাহ তাআলা কি বলেছিলেন সেই কথা আমার আল্লাহ কোরআনের সূরা বাকারার 30 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সূরা বাকারা প্রথম নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন 4 নম্বর উপর 30 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, ওয়া মানে এবং ইজ মানে যখন ক্বালা বলেছিলেন আল্লাহ তাআলা লিল মালাইকাতি ফেরেশতাদেরকে, ইন্নী অবশ্যই জাইলুম আমি পাঠাইতে চাই ফিল আরদি জমিনের ভেতরে খলিফা, আমি দুনিয়ার ভেতরে খলিফা প্রেরণ করতে চাই। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কি প্রেরণ করতে চাই? আরো জোরে বলেন। আল্লাহ তাআলার দেওয়া আমাদের প্রথম পরিচয় হলো আমরা খলিফা। প্রথম পরিচয় আমরা কি? আমাদের পরিচয় যে মানুষ এটা ভুলে যান। আমাদের আল্লাহ দেওয়া প্রথম পরিচয় কি? খলিফা। আল্লাহ তাআলা জমিনের মধ্যে খলিফা প্রেরণ করতে চায়, এই প্রস্তাবটি আল্লাহ তাআলা উত্থাপন করলেন কাদের সামনে? ফেরেশতাদের সামনে। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন।
ফেরেশতাদের সামনে যখন আল্লাহ তাআলা প্রস্তাব উত্থাপন করলেন, ফেরেশতারা তখন বললেন, ক্বালু, ফেরেশতারা বললেন, আতাজআলু ফিহা, আপনি জমিনের ভেতরে এমন কোন কিছুকে প্রেরণ করবেন, মাইয়ুফসিদু ফিহা, যারা জমিনের ভেতরে ঝগড়াঝাটি করবে, ফাসাদ করবে, ওয়ায়াসফিকুদ দিমা, রক্তপাত করবে, গন্ডগোল করবে, মারামারি করবে, হানাহানি করবে, ওয়া নাহনু নুসাব্বিহু, বরং আপনার কোনো দরকার নাই, খলিফা প্রেরণ করার কোনো দরকার নাই, ওয়া নাহনু নুসাব্বিহু, আমরাই তো আপনার তাসবিহ পড়ি, আপনার নামাজ পড়ি, আপনাকে সেজদা করি, বিহামদিকা, আপনার প্রশংসা আদায় করি, ওয়া নুকদ্দিস লাক, আপনার পবিত্রতা ঘোষণা করি, খামাখা খলিফা সৃষ্টি করার কোনো দরকার। তখন আল্লাহ তাআলা বললেন, ক্বালা, তখন আল্লাহ তাআলা বলেছিলেন, ইন্নী আলামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা তখন বলেছিলেন, জেনে রাখো আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এই কথা আল্লাহ কাদেরকে বললেন? আরো জোরে বলেন, কাদেরকে বললেন? ফেরেশতাদেরকে বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা সংসদে বিল উত্থাপন করলেন, এই জমিনের ভেতরে আমি মানুষ অর্থাৎ খলিফা সৃষ্টি করে প্রেরণ করতে চাই। ফেরেশতারা বললেন, এমন কি প্রেরণ করবেন যারা জমিনে ঝগড়াঝাটি করবে, মারামারি করবে, খুন খারাপি করবে, ধর্ষণ করবে, জেনা ব্যভিচারী করবে, চাঁদাবাজি করবে, রাহাজানি করবে, মানুষ হত্যা করবে, বরং এগুলো সৃষ্টি করার কোনো দরকার নাই।